যে কংগ্রেস কিছুদিন ধরে ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে নানাভাবে অনেক কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা জানি এমন একটা দল, যে দল সবসময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অসম্মান, উপহাস এবং অপমান করেছেন। এখন এই দল ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে উঠে পড়ে লেগেছেন। ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন। আমি এই কারণে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। কংগ্রেস দল বরাবরই আম্বেদকর বিরোধী ছিলেন এবং এখনো আছেন। এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না, এটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকরজির নামে ওনার যে অধিকার, সেই অধিকারের দাবি করছে, যেটা ওরা ইতিহাস যদি আমরা ঘাঁটি, আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ওনাকে কীরকমভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন, উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন, সব আমাদের জানা। আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি। যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন, তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউসে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি রেওয়াজ ছিল তখন, কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনো রকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি। যে কারণে পদত্যাগ পত্রে বাবা সাহেব আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে তীব্র সমালোচনা করেছিলেন, সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি। কিন্তু আমাদের কাছে উনি কি লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কি লিখেছিলেন। I have been wondering whether there is any other parallel in the world to the condition of scheduled caste in India. I cannot find any, and yet why is no relief granted to the scheduled caste? Compare the concern the government shows about safeguarding Muslims. The Prime Minister's attention is devoted to the protection of Muslims only. এখানে প্রাইম মিনিস্টারস অ্যাটেনশন মানে পণ্ডিত জওহরলাল নেহরু, ওনার সম্পর্কে বলছেন। I yield to none, not even the Prime Minister, in my desire to give the Muslims of India the utmost protection. But what I want to know is, are Muslims the only people who need protection? ওনার কথাটা হচ্ছে যে যারা শিডিউল কাস্ট যারা আছেন তাদের সম্পর্কে তুমি কিছু বলছো না, খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো। এটা কিরকম কথা? এই যে ওনার যে পদত্যাগ পত্রে সেটা উনি দিয়েছেন এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেনি। এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগ পত্র সম্পর্কে এক কথাও কিন্তু শব্দও করছেন না, কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি আর আম্বেদকরকে ওনারা অপমান করেছেন, ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন, কিভাবে অসম্মান করেছেন। যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো? কেন প্রকাশ করতে দেয়নি? দিলে এই পণ্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লান হতো এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা ওনারা করেছেন। আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ওনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি। না ভারতরত্ন, না পদ্মভূষণ, না পদ্মশ্রী, কিছুই দেননি ওনাকে। কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস? তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা
কাজরোল করকে, যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকারের এগেনস্টে দাঁড়িয়েছিলেন, এবং যদিও বি আর আম্বেদকর সেখানে হেরেছিলেন, এবং 1970 সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন। ভাবুন, আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে কোনো রকম পদ্মশ্রী, ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি, কিন্তু কাকে দিয়েছেন? এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে উনার এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং